ইতালির বুকে মাত্র 4.25 বর্গ কিলোমিটার আয়তনের ভাসমান ছোট্ট শহর ভেনিস। পর্যটন নগরীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর কোটি কোটি মানুষ শহরটিতে ভিড় জমায়। তবে সম্প্রতি শহরটিতে নতুন এক বিড়ম্বনার শিকার হচ্ছেন পর্যটকরা। পকেটমারের কবলে পড়ে হারাচ্ছেন নগদ অর্থ, মানিব্যাগ, ব্যাংক কার্ড, জিনিসপত্র, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র। চলতি বছরের প্রথম 10 মাসে প্রায় 1000 পকেটমারের মামলা দায়ের করা হয় শহরটিতে। সেই সঙ্গে 153 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, আইনের চোখে ফাঁকি দিতে এই কাজে 14 বছরের নিচের শিশু ও গর্ভবতী নারীদের ব্যবহার করে চক্রটি, যাতে আইনে তাদের তেমন শাস্তি না হয়। এতে পর্যটকদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরা অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চমৎকার পরিবেশ এবং একটি ঐতিহাসিক জায়গা, এখানে সবাই বেড়াতে আসবেন, হাজার হাজার পর্যটক আসছে, তবে সাবধান থাকবেন প্রত্যেকে, যাতে পিকপকেটের এখানে একটি ভয় আছে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। 14 বছরের ছেলে মেয়েদেরকে দিয়ে এখানে ওরা পকেট মার করায়, কারণ টাকা নিলেও ওদেরকে আর কোনো কিছু বলা যায় না। এই জিনিসটা এখানে খুব সাবধান থাকতে হবে। ঘুরতে আসে একটু সাবধানে থাকা উচিত। এখানে বাংলাদেশি যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও দোকানপাট থেকে বা পকেট মার থেকে একটু সাবধান থাকা। সম্প্রতি পুলিশি অভিযানে ধরা পড়েন 23 পকেটমার ও একটি চক্র। তারা পূর্ব ইউরোপের ক্রোয়েশিয়া, বসনিয়া ও রোমানিয়ার নাগরিক। তদন্তে দেখা যায় ভেনিসে প্রত্যেক পকেটমার প্রতিদিন হাতিয়ে নেন প্রায় 2500 ইউরো। ভেনিসের পাশাপাশি রোম, মিলানের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায়ও পকেটমারদের দৌরাত্ম্য বেড়েছে। এতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থানে ভেনিসের পর্যটকরা এসব চুরি ও পিক পকেটিং এর সমস্যা থেকে মুক্তি পাবেন, এমনটাই আশা স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের। সময় সংবাদ, ইতালি।